জীবনের পারপাস মানে জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা নিয়ে আজকাল কিন্তু প্রচুর কথা হয়। কিন্তু আধুনিক কালচার আমাদের যা শেখাচ্ছে তার বাইরেও কি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে ভাবা যায়? চলুন আজ জাপানের একটা প্রাচীন দর্শন নিয়ে কথা বলা যাক, যা জীবনকে দেখার পুরো রাস্তাই বদলে দিতে পারে। আচ্ছা, এই 4টা সার্কেলের ডায়াগ্রামটা ইন্টারনেটে বা কোনো না কোনো বইতে এটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর বলা হয় কি যে এটাই নাকি জীবনের পারপাস খুঁজে বের করার সেই গোপন ফর্মুলা। মানে যা করতে ভালোবাসি, যেটায় দক্ষতা আছে, যা পৃথিবীর দরকার আর যেটার জন্য টাকাও পাওয়া যায়, এই সব কিছুর একটা মেলবন্ধন, সেখানেই নাকি আসল সার্থকতা। কিন্তু যদি বলা হয় যে পারপাস খুঁজে পাওয়ার এই যে জনপ্রিয় সিক্রেট, এটা আসলে একদমই ভুল, কি হবে যদি এই পুরো ধারণাটাই আমাদের একটা ভুল দিকে নিয়ে যেতে থাকে? কারণ আসল সত্যিটা হলো, এই যে ডায়াগ্রামটা, এটা জাপানিই না, এটা আসলে একজন পশ্চিমা লেখকের বানানো। উনি প্রথমে পারপাস শব্দটা ব্যবহার করেছিলেন, পরে সেটার জায়গায় ইকিগাই শব্দটা বসিয়ে দেন। আর ঠিক এখান থেকেই একটা বিশাল ভুল বোঝাবুঝি শুরু। তো আসল সত্যিটা জানতে হলে আমাদের প্রথমে পারপাসের এই মিথ বা প্রচলিত ধারণাটা ভাঙতে হবে। মানে এই যে ধারণাটা যে জীবনের পারপাস মানেই একটা বড় লক্ষ্য, একটা বুলজায় যেটাকে টাকা দিয়ে মাপা যায়, এটাকেই আগে সরাতে হবে। তাহলে চলুন প্রথম প্রিন্সিপালটা দেখি, ছোট ছোট জিনিসের শক্তি। আমরা দেখব জাপানি দর্শন কিভাবে বড় বড় গোলের পেছনে না ছুটে প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে জীবনের আসল মানেটা খুঁজে নেয়। আসল ইকিগাই শব্দটার মানে হল বেঁচে থাকার কারণ বা আ রিজন ফর বিইং। মজার ব্যাপার হলো এটার সাথে কিন্তু কেরিয়ার বা টাকা পয়সার কোনো সম্পর্কই নেই, বরং প্রতিদিনের একদম ছোট্ট ছোট্ট কাজে যে আনন্দ, যে মোটিভেশন, সেটাই হলো ইকিগাই। আর এটা কোনো নতুন কনসেপ্টও নয়। জাপানের হেয়ান পিরিয়ড মানে ৭৯৪ সালেরও আগে থেকে এই ধারণাটা চলে আসছে। আচ্ছা, ব্যাপারটা আরেকটু গভীরে দেখা যাক। নিউরোসায়েন্টিস্ট কেন মোগি ইকিগাই প্র্যাকটিস করার জন্য 5টা পিলারের কথা বলেছেন? মূল কথাগুলো হলো ছোট করে শুরু করা, নিজের ইগোকে মুক্তি দেওয়া, প্রকৃতির সাথে তাল মেলানো, ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া, আর এই মুহূর্তে মানে হিয়ার অ্যান্ড নাওতে থাকা। দেখুন, কোনো বড় লক্ষ্যের কথা কিন্তু বলা হচ্ছে না, এই ছোট ছোট অভ্যাসগুলোই জীবনে ইকিগাই নিয়ে আসে। আর এই ব্যাপারটা যে শুধু ব্যক্তিগত জীবনে আটকে নেই, তার একটা দারুণ উদাহরণ আছে। টয়োটা প্রোডাকশন সিস্টেম যিনি তৈরি করেছিলেন, তাইচি ওহনো, উনি একটা অসাধারণ কথা বলেছিলেন, কোনো সমস্যা না থাকাটাই সবচেয়ে বড় সমস্যা। এই একটা লাইনই কিন্তু আমাদের ইকিগাইয়ের প্রতিদিনের অভ্যেস থেকে কাইজেন নামের আরেকটা দারুণ দর্শনের দিকে নিয়ে যায়। তো কাইজেন কি? এর মানে হলো ক্রমাগত ছোট ছোট উন্নতি করা, কোনো বড়সড় রেজাল্টের পেছনে না ছুটে প্রতিদিন জাস্ট 1% বেটার হওয়ার যে চেষ্টা, যে প্রসেস, সেটাই হলো কাইজেন। ব্যাপারটা অনেকটা ওকিনাওয়ার মানুষের মতো। ওরা প্রতিদিন একটু বাগান করে, একটু হাঁটে, এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই একটা সুস্থ দীর্ঘ জীবন পায়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো এই পুরো ভাবনাটা কিভাবে সার্থকতা বা ফুলফিলমেন্টকে টাকা পয়সা থেকে একদম আলাদা করে দেয়। জাপানে একটা কনসেপ্ট আছে, নাম শুকুনিন কাতাগে। এর মানে হল দ্য আর্টিজান স্পিরিট বা কারিগরের আত্মা। একজন শকুনিন কিন্তু শুধু একজন স্কিল্ড কারিগর নন, না, একদমই না। উনি তার কাজটাকে দেখেন সমাজের প্রতি একটা দায়িত্ব হিসেবে। তার আসল লক্ষ্য হল নিজের ইগোকে দূরে সরিয়ে একদম নিঃস্বার্থভাবে নিজের কাজে মাস্টার হওয়া। ওয়েস্টার্ন আর্টিস্টদের সাথে শকুনিনদের এখানেই কিন্তু আকাশ পাতাল তফাত। একজন ওয়েস্টার্ন আর্টিস্ট কি করেন? তিনি নিজের ইগো, নিজের সেলফ এক্সপ্রেশনকে তুলে ধরতে চান, কিন্তু একজন শকুনিন ঠিক তার উল্টোটা করেন। তিনি নিজের সত্তাকে কাজের মধ্যে বিলীন করে দেন, যাতে তা তৈরি করা জিনিসটা নিখুঁত হয় এবং সমাজের সবার কাজে লাগে। আর এর পেছনে একটা বেশ গভীর ঐতিহাসিক কারণও আছে, জানেন? ফিউডাল জাপানে একটা সোশ্যাল স্ট্রাকচার ছিল, নাম শি নো কো শো। এখানে সবার উপরে ছিল যোদ্ধারা, তাদের ঠিক পরে ছিল কৃষক, তারপর কারিগর বা শকুনিন, আর একদম শেষে ছিল বণিকরা। মানেটা কি দাঁড়ালো? যারা কিছু তৈরি করত তাদের সম্মান, যারা শুধু ব্যবসা করে লাভ করত তাদের চেয়ে অনেক বেশি ছিল। আর ঠিক এই কারণেই জাপানি কালচারে টাকা কামানোর চেয়েও কোনো কিছু তৈরি করাকে, ক্রাফটকে নৈতিকভাবে অনেক উপরে দেখা হয়। সুতরাং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে এসেছি।
জীবনের পারপাস খোঁজার এই সফরটা কিন্তু একা একা করার মতো কোনো ব্যাপার না। এটা আসলে গভীরভাবে কমিউনিটি বা সম্প্রদায়ের সাথে জুড়ে আছে। এর সবচেয়ে বড় প্রমাণ যদি দেখতে হয় তাহলে আমাদের জাপানের ওকিনাওয়ার দিকে তাকাতে হবে। এটা একটা ব্লু জোন, মানে এমন একটা জায়গা যেখানে মানুষ অবিশ্বাস্য রকমের লম্বা জীবন পায়। ভাবা যায়, প্রতি 1 লক্ষ মানুষে প্রায় 50 জন আছেন যাদের বয়স 100-র বেশি। এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে তাদের লাইফস্টাইলে পারপাস আর স্বাস্থ্য কতটা জুড়ে আছে। এর পেছনের একটা বড় সিক্রেট হলো মোয়াই। এটা ওকিনাওয়ার একটা ট্রেডিশনাল সোশ্যাল সাপোর্ট গ্রুপ। ব্যাপারটা কি, ছোট ছোট কয়েকটা পরিবার বা বন্ধুরা মিলে একটা দল তৈরি করে যারা একে অপরকে সারা জীবন ধরে সাপোর্ট দেয়, আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, সব দিক থেকে। এই আজীবনের বন্ধুদের সার্কেলটা এটা নিশ্চিত করে যে কেউ যেন কখনো একা না হয়ে যায়। তো এই সব কিছু মিলিয়ে আমরা কি দেখছি? জীবন কাটানোর জন্য একদমই অন্যরকম একটা পথের দিশা, তাই না? এটা আজকের দিনের এই যে হ্যাসেল কালচার, তার থেকে পুরোই আলাদা। এই যে দুটো মডেলের তুলনাটা, এটা পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। একদিকে আছে জাপানের আসল ইকিগাই। এর ফোকাসটা কোথায়? প্রতিদিনের ছোট ছোট কাজে, ভেতরের শান্তিতে। আর অন্যদিকে আছে ওই ওয়েস্টার্ন ভেন ডায়াগ্রাম। এর ফোকাস হলো ক্যারিয়ার, টাকা, বাইরের লোকের প্রশংসা। দেখুন, একটা অ্যাচিভ করা কিন্তু অনেক সহজ, অনেক রিয়েলিস্টিক, আর অন্যটা বেশিরভাগ সময় একটা অবাস্তব স্বপ্নের মতো। তাহলে জীবনের পারপাস খোঁজার জন্য এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু একটা সম্পূর্ণ অন্যরকম ফ্রেমওয়ার্ক পেলাম। মূল কথাগুলো কি? 1. প্রতিদিনের ছোট ছোট প্রসেসের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। 2. জীবনের মানে শুধু টাকায় না খুঁজে কোনো কাজে মাস্টার হয়ে এবং সমাজে কন্ট্রিবিউট করে খুঁজে পাওয়া। আর 3, এবং খুব গুরুত্বপূর্ণ, এই পারপাসটাকে একটা শক্তিশালী কমিউনিটির মধ্যে থেকে খুঁজে নেওয়া আর বাঁচিয়ে রাখা। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কোনো একটা ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর কথা না ভেবে বরং আজকের দিনের যে পথ চলা, যে প্রসেস, তার মধ্যে জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে নেওয়া যায় কিভাবে?